What is up everyone, Assalamualaikum. This is Ibrahim Hussain and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমিও সুস্থ সেফ অ্যান্ড সাউন্ড ভালোই আছি আর মোটামুটি টন শুনে বোঝা যাচ্ছে যে আসলে ভালো আছি। এনিওয়েজ গাইস, তো আজকের খুব তেমন কিছু বলার মতো নাই, শুধু আমি কিছু আক্ষেপ প্রকাশ করব। আসলে আমি যখন প্রথম শুনতে পারছি যে বাংলাদেশ 350 সিসি পর্যন্ত পারমিট পাইছে বাইক লঞ্চ করার ক্ষেত্রে, বাংলাদেশ দিছে যে 350 সিসি পর্যন্ত বাইক লঞ্চ হতে পারবে এই দেশে। তো ওই সময় থেকেই আমি খুবই আশা নিয়ে বসেছিলাম যে আমি একটা NS 200 বা ডোমিনার 250 NS, তারপর আপনার কি বলে ডোমিনার 400, এই বাইকগুলো আমি অ্যাটলিস্ট কিনতে না পারি, জাস্ট আমি যদি একটু রাইড দিতে পারতাম বা একটু দেখতে পারতাম রাস্তায়। বাট বাজাজ বাংলাদেশের যে অফিসিয়াল যার ডিলার আছে উত্তরা মোটরস, আমি আসলে বুঝি না এরা কি ঘাস খায় না কি খায়, এগুলা আমার মাথায় কাজ করে না অ্যাকচুয়ালি। আমি বুঝতেছি না, এতদিন হয়ে গেছে, এতদিন তো মিনিমাম হলেও 2-3টা বাইক লঞ্চ হওয়ার কথা, শুধু N250 এই বাইকটা লঞ্চ করছে, আর কোনো বাইকই লঞ্চ করে না। 350 সিসি পর্যন্ত পারমিট, যেখানে যদি বাজাজের ডিসপ্লেসমেন্ট দেখা হয় তাহলে ডোমিনার 400, RS 400 অ্যান্ড NS 400 তিনটা বাইকই লঞ্চ হওয়ার ক্যাপাবিলিটি রাখে, কারণ এই তিনটারই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 375 সিসি। তো আমি বুঝতেছি না আসলে এরা করতেছে কি বা চাইতেছে কি, একে ধারণা কি। আমি খুবই হতাশ আর কি, মানে উত্তরা মোটরস বাজাজ বাংলাদেশে নিয়ে আমার খুবই হতাশা কাজ করতেছে যে আসলে হবে কি একে দিয়ে, এরা কি আসলে কখনো লঞ্চ করবে নাকি সাসপেন্স বাড়ায় একটা সময় এমনই করবে যে আসলে মানুষের আর এই বাইকগুলো কেনার প্রতি কোনো আগ্রহ থাকবে না। ইন দি এন্ড লস কারোই না, আমি হয়তো বা 2-1টা ইউনিট পাবো, চালাবো, রাইড করব, কিন্তু লস কোম্পানিরই হবে। যেভাবেই হোক ঘুরায় পেঁচায় লস তাদের, কারণ হাইপ থাকতে একটা জিনিস মার্কেটে আসা আর হাইপ চলে যাওয়ার পর মার্কেটে আসার মধ্যে রাত দিন ডিফারেন্স আছে, এটা মেবি বাজাজ বুঝতেছে না এখনো। এনিওয়ে একটা শর্ট ব্রেক নিয়েছিলাম, মাত্র ক্লাস থেকে বেরোয়েছিলাম, তো তাই একটু মন মেজাজ ঠান্ডা করার জন্য একটা ঠান্ডা খেলাম আর কি। তো যেটাই বলতেছিলাম, টপিকে আসি। তো আমি বলতেছিলাম যে একবার মার্কেট থেকে যদি হাইপ সরে যায় এরপরে আর কিছুই হবে না, কারো কোনো লস নাই, ঘুরে ফিরে লস একটাই হবে যে আপনি যে কোম্পানি চালাচ্ছেন বাংলাদেশে আপনার নিজেদের লস হবে। আমার এই দিক দিয়ে অন্য ব্র্যান্ডগুলো ভালো লাগে, বিশেষ করে চায়না ব্র্যান্ডগুলো, যেখানে মানুষ সবাই ভাবছিল যে সবার আগে মনে হয় ইন্ডিয়ান যেগুলো আছে হায়ার সিসি বাইকগুলা, মোটামুটি আন্ডার 350 সিসি হ্যাঁ, তো 375 পর্যন্ত পারমিট আর কি, এর নিচে যে বাইকগুলো আছে এইগুলো মনে হয় ইন্ডিয়ানগুলো আগে লঞ্চ হবে। বাট এটা আসলে ওয়ার্ক করে নাই, আর কেন তারা করতেছে না বা কিসের জন্য করতেছে না এই জিনিসটা মাথায় এখনও কাজ করতেছে না আমারও, যে কি হয়েছে, কোন ফল্ট, কিসের জন্য। অনেক ক্ষেত্রে আমি মনে করতেছি পিছিয়ে যাবে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো, অনেক দিক দিয়ে পিছিয়ে যাবে, কজ বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো একেবারে পিছিয়ে নাই, ওদের বাইকগুলো একেবারে খারাপও হচ্ছে না যেগুলো করতেছে, নতুন যেগুলো আসতেছে। তো যদি খালি এদের পার্টস অ্যাভেলেবিলিটি যদি বাড়ায় দেয়, যদি এদের পার্টস যদি অ্যাভেলেবেল করে দেয় সবখানে চায়না বাইকগুলোর পার্টস, তাইলে মনে করেন যে এদেরকে আর ধরে ছুঁয়ে রাখা যাবে না, মানে এরা অনেক আগেই চলে যাবে। আর চায়না বাইকের ক্ষেত্রে একটা জিনিসই সবসময় হয় যে পার্টসের একটা প্যারা খাওয়া লাগে, অন্য কোনো প্যারা বলতে নাই,
শুধু যদি এই জিনিসটা ওরা চেক দিয়ে দেয় তাইলে মোটামুটি ইন্ডিয়ান যে বাইকগুলো এখনও অনেক নাটক করে বা একটু অভিমান দেখাইয়ে বাইক লঞ্চ করতেছে না, তো মোটামুটি ওদের একটা বড় সড়ো লস হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, লস হোক আর যাই হোক, আমার একটা আক্ষেপ থেকে যাচ্ছে আর কি। মানে আমি ভাবছিলাম যে 25 সাল নাগাদ মেবি NS200 একটা রাইড দিতে পারবো। আর বলতে পারেন NS200 ওয়ান অফ মাই ড্রিম বাইক। আর মনে হয় না যে 2025 সালে আসে আমার এই ড্রিমটা ফুলফিল হবে। লেটস ওয়েট টিল 26 অ্যান্ড 27, দেখা যাক কবে কি নাগাদ কী করে এরা। বাট আমার কাছে আদৌ মনে হচ্ছে না যে এরা ভালো কোনো সুফল বা ভালো কোনো ফলাফল নিয়ে আসবে। আই হোপ কি তাড়াতাড়ি এরা বাইকটা লঞ্চ করে দিক মার্কেটে, একটু মার্কেটে রাস্তায় বাইকগুলো দেখি, একটু রাইড করি, একটু রিভিউ করি। খুবই শখ, বুঝছেন? মানে এই শখটা আমি আসলে এক্সপ্রেস করতে পারতেছি না। NS150 আমি তেমন একটা রাইড করে নাই, মোটামুটি কিছু রাইড করছি, বাট ওইটা ফ্যাক্ট না। আমার কাছে NS200 সবসময় ভালো লাগে, একটু বেশি মাস্কিউলার, একটু বেশি পাওয়ারফুল সবসময় মনে হয়। আর এটা ইন্ডিয়ান রাস্তায় অনেক হাইপ বাইক, যার কারণে এটার হাইপ বাংলাদেশেও বেশি। আর সবথেকে যে বাইকটা আমার পছন্দ পার্সোনালি সেটা হচ্ছিল ডোমিনার 400। আর আমার কাছে মনে হয় ইচ্ছা করলে ওইটা বাংলাদেশে লঞ্চ করতে পারবে, কজ আমি যখন ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট দেখেছি তখন ওইখানে দেখাচ্ছে যে 375 সিসি 375 সিসির একটা ইঞ্জিন ইউজ করছে। তো 375 পর্যন্ত বাংলাদেশেই পারমিশন দেওয়া আছে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ডোমিনার 400, NS400, RS400 যেটা আপকামিং, এই প্রত্যেকটা বাইকই বাংলাদেশের রাস্তায় লঞ্চ হতে পারে বা লঞ্চ হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। লেটস হোপ কবে নাগাদ লঞ্চ হয়, কবে নাগাদ এরা লঞ্চ করে। মোটামুটি আমি শুধু আক্ষেপটা প্রকাশ করার জন্য আজকে ব্লগটা করা। তো সবাই মনে হয় একটু এনজয় করতে পারবেন, তেমন একটা এনজয়েবল না, বাট এনজয় করতে পারবেন। ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড 1K সাবস্ক্রাইবার্স তাড়াতাড়ি ফিল আপ করেন। ভাইকে একটু সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, বাই, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।